তো আমি কিন্তু প্যাকেটটা এখনো খুলি। আই হোপ তোমরা বুঝতে পারছো। হ্যালো গাইজ, আমি অর্ণব আর রাইডিং রোডস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কিছুদিন আগে আমি নতুন বাইক হন্ডা NX 500 কিনেছি, যার দুটো ব্লগ অলরেডি চলে এসছে, মানে ডেলিভারির ব্লগটা আর স্পেসিফিকেশান নিয়ে একটা ব্লগ বানিয়েছি, যেটা গতকাল দিয়েছি। তো আজকে যেটা সবচেয়ে নেসেসারি থিং, মানে বাইক চালানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, তা হচ্ছে হেলমেট। এবার কি হেলমেট কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো। তা আমি কিনে ফেলেছি এক্সরের X-Cross ডুয়াল ভিসার হেলমেট। তাহলে আমরা বাক্সটা আজকে খুলে ফেলি আর দেখি ভেতরে কি পাওয়া যাচ্ছে এক্সরের। যেহেতু আমি এসেছিল কুরিয়ারের মাধ্যমে, মানে অ্যামাজন থেকে আমি নিয়েছি, বাক্সটা জাস্ট খুলেছি, কিন্তু আমি কিন্তু প্যাকেটটা এখনো খুলিনি। That's the helmet. সুন্দর একটা ব্যাগ দিয়েছে ওরা, যাতে পিঠে করে ক্যারি করে নিয়ে যাওয়া যায় এইরকম ভাবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। এবার এটা খোলা যাক। ব্যাগটা হোয়াইট কালার দিয়েছে, নোংরা হবে, জাস্ট কিছু করার নেই। বের করে চলো এবার একটু বের করি, দেখি কেমন লাগছে হেলমেটটা। দ্যাটস দ্য হেলমেট। কালারটা আমি প্রথম থেকেই ব্ল্যাক নিবই ভেবেছিলাম, ব্যাগটা সারিয়ে রাখি, হেলমেটটা একটু দেখি। এই হচ্ছে হেলমেট। তো এর প্রথমেই বলি ওয়েট ম্যানেজমেন্ট। এর ওয়েট কিন্তু লেখা আছে, খেয়াল করে দেখলে 1600 গ্রাম। তো 1600 গ্রাম হলেও এর ওয়েট কিন্তু আমার কিন্তু খুব কমই মনে হয়েছে। তো পড়লে আরও ভালো বলতে পারবো। এবার বলি এর সার্টিফিকেশান সম্বন্ধে। EC.আর ISI পাস রয়েছে, দেখা যাচ্ছে আশা করি। EC.আর ISI তিনটে সার্টিফিকেশন রয়েছে, সেই দিক থেকে ফুল মার্কস দেওয়া যেতে পারে একে। এটা দেখাই, ওপরে কিন্তু এই বিগটা রয়েছে। এই বিগের জন্য কিন্তু এর লুকসটা আলাদাই চলে আসে। এর কিন্তু সামনে একটা সান এক্সটেন্ডার রয়েছে, এটা কিন্তু ঢোকানো যায় আবার বের করা যায়, দেখতে পাচ্ছ তোমরা। এই বিগটা কিন্তু খোলা যায়, মানে রিমুভেবল। এই জাস্ট এটা ঘোরালে ঢিলা হবে এবং এটাকে পুরো জিনিসটা খোলা যাবে, মানে নর্মাল হেলমেটের মতো ইউজ করা যাবে। উইন্ড কিন্তু পাস করার জন্য এখানে কিন্তু হোল রয়েছে, তো সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। প্লাস এইখানে রয়েছে অ্যাডজাস্টমেন্টের জায়গা, সেটাও করা যাবে। এবার আসি ভেন্টিলেশন নিয়ে। সামনেই রয়েছে, দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস এটা দিয়েছে ওরা, কিন্তু এইখানে ভেন্টিলেশনের স্পেস দিয়েছে। আই হোপ দেখা যাচ্ছে পরিষ্কার করে। এই সাইডেও রয়েছে, এখানে একটা আর এই দিকে একটা। সো ভেন্টিলেশন নিয়েও কোনো সমস্যা নেই। কালার সম্বন্ধে বলি, যেহেতু আমার বাইকটা ব্ল্যাক আর রেডের উপরে, কারণ আমার এটা খুব পছন্দের কালার, তাই জন্য আমিও কিন্তু সেটার উপরে ম্যাচিং করেই, এই একদম রেড পাইনি তাই অরেঞ্জ আর ব্ল্যাকের উপরে নিয়েছি। ভাইজার নিয়ে এর রয়েছে ডুয়াল ভাইজার,
যেটা আগেই বললাম, এই হচ্ছে নর্মাল ভাইজারটা। আর এর ভেতরে রয়েছে সান ভাইজার, যেটা আমি এখনো ওপেন করিনি, তাই ওপেনটা করি তাহলে আরো ক্লিয়ার হবে। এইখানে একটা সুইচ আছে, এইখানে সুইচটা এই করলে এই সেটা কিন্তু সানভাইজারের প্রথম এই যে ওপেন করে দিলাম। কেমন লাগছে দেখে নাও। এইটারও ক্ষেত্রেও চলো উঠিয়ে দিই স্টিকারটা। এই স্টিকার উঠিয়ে দিলাম, নাও। আমার মেয়ে রয়েছে। এরপরে কিন্তু রয়েছে পিন লক। এই হেলমেটে যেটা সবচেয়ে বেশি ভালো ফেসিলিটি দিয়েছে পিন লক সিস্টেম। এই যে এইখানে রয়েছে পিন লক ফেসিলিটি থাকাটা এই জন্যই জরুরি যে যখন খুব ফগি টাইপের এলাকাতে যাওয়া যাবে, ভেতরে কিন্তু ন্যাচারালি কি হয়, তার শ্বাস প্রশ্বাস ছাড়লে কিন্তু ফগ জমতে থাকে কাচের মধ্যে। এ কিন্তু সেটা দূর করতে অনেকটা সাহায্য করবে। তো এটা ইউজ করলে অনেকটা বুঝতে পারবো, কারণ ফেসিলিটিটা দিয়েছে এই রেঞ্জের মধ্যেই। এবার আসি প্যাডিং নিয়ে। প্যাডিং নিয়ে দেখতেই পাচ্ছ যে এরকম প্যাডিং দিয়েছে, বেশ কমফোর্টেবল। দেখা যাচ্ছে আশা করি। এইখানে একটা দিয়েছে চিন প্যাড থাকলে যখন জোরে বাইক চলবে হাই রোডের উপরে, তখন কিন্তু বাতাসটা আটকাতে সাহায্য করবে এবং সাউন্ডের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্যই কিন্তু বেসিক্যালি চিন প্যাডটা দেওয়া। আর একটা জিনিস যেটা এর খুব ভালো লেগেছে আমার, এর ভেতরে দেখা যাচ্ছে কিনা আমি তোমাদের ভালো করে দেখাই। একটা হোল দেখা যাচ্ছে ভেতরে। এই হোলটা থাকাতে যেটা সুবিধা হয়েছে, এখানে কিন্তু মাইক বা ইন্টারকম যদি সেটিং করা যায় তাহলে সেটা লাগাতে সুবিধা হবে। এটা কিন্তু এক্সর খুব ভালোভাবে মেনটেন করেছে। চিন এরিয়া স্পেসটা যথেষ্টই বড়, যাতে মাইক লাগালে কিন্তু এর কোনো অসুবিধা হবে না। এর স্ট্র্যাপ লাগানোটা কিন্তু এর মানে একটু ঝামেলার হলেও কিন্তু এটাই অ্যাকচুয়ালি কার্যকরী। মানে ন্যাচারালি আমরা যেটা এর মধ্যে পুশ করে দিই, লেগে যায় লকে, ওটা কিন্তু বড় ক্র্যাশ হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা লাগানোর সিস্টেম হচ্ছে জাস্ট এটা লাগানোর যা সিস্টেম হচ্ছে এই হোল দিয়ে ঢুকিয়ে এইখানে কিন্তু এই যে পুশ করে দিতে হবে, জাস্ট নর্মাল, আবার টানলেই খুলে যাবে। চলো এইবার তাহলে হেলমেটটা পরে দেখা যাক কেমন লাগছে আর কীরকম কী ব্যাপার, সব ক্লিয়ার হয়ে যাবে। করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ফিটিংটা খুব সুন্দর এসছে, পুরো মানে আটকে বসে আছে হেলমেটটা। এই হচ্ছে ভাইজারগুলো, আর এইখানে যে সুইচটা রয়েছে এই সান ভাইজারের জন্য কাজ করছে। চশমাটা পরে নিই, কারণ যারা চশমা পরে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হেলমেট কমফোর্টেবল হওয়াটা। যথেষ্ট স্পেস রয়েছে, যাতে চিন প্যাড দিয়ে কোনো সমস্যা হচ্ছে না এবং কথা বলাতেও আশা করি আরও সমস্যা হবে না। তো যাই হোক, এবার যেটা মেন বিষয়, এর দাম আমার বাজেট মোটামুটি 5 থেকে 6-এর মধ্যে ছিল, কিন্তু এর কিন্তু এক্সরের নিজস্ব ওয়েবসাইটে এর দাম কিন্তু প্রায় 7,400 রয়েছে এবং সেটাই পড়তো, কোনো ছাড়টা ছিল না। আমি ঠিক পুজোর আগে আমি কিন্তু অ্যামাজনে এটা অনেকটা ছাড় পাই ক্রেডিট কার্ড দিয়ে, আমার মাত্র 5,600 সামথিং পড়েছে। তো দাম দিয়ে বিচার করলে আমি হয়তো অনেকটা কমেই আমি আমার রেঞ্জের মধ্যেই পেয়ে গেছি। এখন পরে চালানো এবং দেখা কতক্ষণ ধরে বেশিক্ষণ চালিয়ে কীরকম কী অভিজ্ঞতা হচ্ছে সেটা পরেই দেখাবো তোমাদেরকে। বন্ধুরা তাহলে বলো হেলমেটটা তোমাদের কেমন লাগলো, তোমাদের সব কিছু এখানে খুলে প্রকাশ করে দেখালাম সমস্ত দিক। তোমরা কিন্তু অবশ্যই হেলমেটের ব্যাপারটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো
এবং আর সামনে আস্তে আস্তে অনেকগুলো ব্লগ আসবে, রাইডের ব্লগ আসবে আমার। হ্যাঁ, এরপরে যেটা আসবে মানে অ্যাক্সেসারিজ আমার লাগানো হয়ে গেছে, সেটার ব্লগটাও আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। কত কী পড়লো সব ওই ব্লগে ক্লিয়ার করে দেওয়া থাকবে। আর আমি রাইডিং গিয়ার্স কিনে নিয়েছি, সেগুলো আমি দেখাবো। তো তোমরা দেখতে থাকো, চ্যানেলকে সাপোর্ট করো আর ভাইয়ের সাথে থেকো, এটুকুই চাই। ভালো থেকো, আবার দেখা হচ্ছে কোনো একটা পর্বে। টাটা, বাই।